শিগঞ্জে যুবক ভাইরা তোমরা শুনিয়া লও, এই দুনিয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করিয়া বানিয়েছেন। আপনাকে আমাকেও দুনিয়াতে মহব্বত করে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও গোলাম শুনিয়া লও, দুনিয়াতে আমি তোদেরকে পাঠিয়েছি আমার নিয়ামত বোঝানোর জন্য। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহার মধ্যে আমি ঘোষণা করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহ তাআলার। কথা কোন ঠিক কিনা এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সবাই জানার পর আজ পর্যন্ত আমরা গবেষণা করি নাই, তো জানতে পারি নাই, মৌলবীর কাছে জিজ্ঞাসাও নাই, ইমামের কাছে জিজ্ঞাসা নাই। সকল প্রশংসা আল্লাহর নেয়ামত। কিরকম প্রশংসা, কিরকম কিভাবে প্রশংসা করতে হয় আজ পর্যন্ত আমরা কি জানি না। কথা কোন ঠিক কিনা? যেরকম মানুষের দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখতে হবে। যেরকম গাছপালা পৃথিবীর সুন্দর বা মাওলার কাছে এইভাবে বলতে হবে, মাওলা রে দুনিয়ার সব তোমার সুন্দর, তুমি যে এত সুন্দর করে মানুষ বানাইছো রে মাওলা রে, তোমার তো কোনো জবাব নাই। তুমি তো এক মাবুদ, তুমি তো আমাদের কর্তা, তুমি তো মাওলা রে, তুমি তো জান দিয়েছো, তুমি আবার জান কবজ করে দিতে পারো। এরি মাওলা তুমি তো আমার দুনিয়াতে পাঠিয়েছো তোমার সালামত নেওয়ার জন্য। তুমি সামনে আসার পাও গোলামের একজন শয়তানের দিকে ধরে গেল, শয়তান আপনার শয়তানের বন্দী হয়ে গেল। ও মাওলা রে, আমরা তো আপনার শয়তানের গোলামের দিকে চলে গেছি গো, কিন্তু আপনার নিয়ামত দেখলে মনে হয় আপনি আবার আমাদেরকে জাগিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। একজন মুসলমানরা এইভাবে এবার আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর নিয়ামতটাকে তুলে ধরতে হবে গো। প্রশংসা না করলে প্রশংসার দাম আসে না। কথা কোন ঠিক কি না? প্রশংসা করবা আমার মাওলার, দুনিয়া অবিয়তের বান্দার প্রশংসা করবা না কেন? আমার মাওলা কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সৎ পথ নয় বাবা রে, সন্ধিয়ত সৎ পথে চলাফেরা করো, বেঈমানের পথে চলাফেরা করিও না। এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এ গোলাম বান্দারা তুই যেই কৈফিয়ত করে নাও রে বাবা রে। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও সাহাবীগণেরা যেভাবে রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, নবীগণেরা যেভাবে রাস্তা দিয়ে চলাফেরা করেছে, সেইভাবে রাস্তা চলার তৌফিক আমাদেরকে দান করে দেয়। এর জন্যই বলতে গেলাম, মরিয়া শিবনের মুসলমান উইকনের বাইরে হয়ে গেলাম। আজকে কুমিয়াতে কেউ নাই, কুমিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা